আল্লাহ কোনো বিষয়ের হেফাজতর বার নিলে এটা বদলানি খেরুর পক্ষে সম্ভব নয়। যেহেতু কোরআন শরীফের হেফাজতর বার স্বয়ং আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে নিছনের লাগি কোরআন শরীফ আল্লাহ হেফাজত করেন। কোরআন শরীফ বিগড়াইতে চাইলেও সম্ভব হয় না। আর কোরআন শরীফের হেফাজতের যে সমস্ত ব্যবস্থা আল্লাহ গ্রহণ করছে, এই ব্যবস্থাগুলোর মাঝে অন্যতম এক ব্যবস্থা হইল কোরআন শরীফের হিফজ। কোরআন যে মুখস্থ করেন, অগণিত অসংখ্য হাফিজে কোরআন দুনিয়াতে আছেন, সংখ্যা আমরা গনিয়া হইতে পারতাম না। আছে নাই না? অগণিত অসংখ্য মুসলমান হাফিজ আছেন, যেটা সংখ্যা আমরা গনিয়া হইতে পারতাম না। সব জায়গাতে হাফিজ আছে। আর এর মাঝে কোরআন সংরক্ষিত আছে, আল্লাহ সংরক্ষণ করার ব্যবস্থা হচ্ছে। আরও যেটা আসমানি কিতাব, এর মাঝে প্রসিদ্ধ তওরাত, জবুর, ইঞ্জিল, এটা কোনো কিতাবর কোনো হাফিজ নাই। একমাত্র দুনিয়ার মাঝে কোরআন শরীফের হাফিজ অগণিত অসংখ্য আছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ লেখা, কোরআন শরীফের নাম হইল মুসহাফ। এটা কেউ লুকাই লিতে পারেন, সাফা বন করে লিতে পারেন, ফাতা দোকান উঠিয়ে এনতাকে পারেন, কিন্তু এই অগণিত অসংখ্য উম্মতে মুহাম্মদীর সিনার মাঝে যে কোরআন শরীফ আছে, এর থেকে একটা হরফ মিটানি খেরুর পক্ষে সম্ভব নয়। কোনো আবিচার ভিতরে থাকি একটা আয়াত মিটাইতে পারবানি, একটা হরফ মিটাইতে পারবানি। তইলে আল্লাহ অতি উত্তম ব্যবস্থা নিছেন কোরআন শরীফ হেফাজতর। কোরআন শরীফকে কোনো দিন বিগড়াইতে পারত না। কোরআন শরীফের কোনো হাফিজও কোরআন শরীফ ছাড়াও অন্য কোনো আসমানি কিতাবর হাফিজ দুনিয়াত নাই, আসলাও না, এখনও নাই। একমাত্র কোরআন শরীফের হাফিজ আছে। মুহতারাম হাজিরিন, মুসলমান দুনিয়াত এখন খুব দুর্বলতার মাঝে আছে নাই, অত্যন্ত দুর্বল অবস্থার মাঝে। যে যে রাজতন্ত্র আছে, রাজা আছেন, সে রাজা হইতে বুঝা যায় না, নিতে দেন যে তা হইবা হতা বুঝে না, ইলা না। বরং বিধর্মী রাষ্ট্রে সালাম কালাম করিয়া ফিটাতাইয়া কোনো রকম রাজতন্ত্র লইয়া আছে। আছে নাই? আত্মীয়ার পত্রর দিক দিয়ে আমরা মুসলমান অত্যন্ত পিছনে পড়িয়েছি নাকি তাই? এবং অন্যান্য প্রযুক্তিবিদ্যা তো মুসলমান পিছাই গেছে। কিন্তু মুসলমানদের কাছে কয়েকটা সম্পদ আছে যেটা দুনিয়ার অন্য কোনো ধর্মের মানুষের কাছে নাই। হোক সুবহানাল্লাহ। প্রথমত দেখুকা, মুসলমানের কাছে তার ধর্মগ্রন্থ যে কোরআন, এটা সংরক্ষিত আছে। অন্য কোনো ধর্ম মানুষের কাছে, ধর্ম হইতে আমি বুঝাই আর আসমানি কিতাব নাজিল হইছে যে তার ধর্ম, কোনো আসমানি কিতাব অবিকৃত অবস্থায় নাই। তাইলে এটা একটা বড় মহাসম্পদ নিনা না। মুসলমানের মাঝে আমরা গুনাহগার হইতাম পারি, কিন্তু এখনও দুনিয়াত জরিফ চালাইলে মুসলমানের পারিবারিক জিন্দেগি মাঝে যে শান্তি আছে, এটা অন্য কোনো ধর্মের মানুষের মাঝে নাই। বুঝছেন না?
কারণ ইসলামে শিক্ষা দিছে, আল্লাহর নবিয়ে এমন শিক্ষা দিছেন মুসলমানদের যে শিক্ষার কিছু অংশ পালন করিলে পারিবারিক জিন্দগি শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে, আল্লাহর নবী ফরমান, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মাঝে বালা মানুষ হইল ও মানুষ যে মানুষ তার পরিবারের কাছে বালা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে সংজ্ঞা দিলা যে বালা মানুষ হইতে হইলে স্ত্রীর লোকে বালা ব্যবহার করতে হাসানি না। এবং মানবতার দিক দিয়া এখন পর্যন্ত দুনিয়াত মুসলমানের ভিতরে যে দয়া মায়া যে মানবতা, এটা তুলনা করলে মুসলমান জিতিবা। ও আপনারা 2-3 বার দেখে আসছেন, ও যে হামাসে যে ইহুদি ওগুলোরে বান্ধিয়া থইছিল, এটা তো ছাড়িতে ছাড়িতে এখন তো সব ছাড়া হয়ে গেছে। কিন্তু এই বন্দি হলে বাড়িয়া প্রশংসা করছেন না, প্রশংসা করছে যে এরারে কিলা হেফাজত করিয়া রাখা হয়েছে, বিশেষ করিয়া যুবতী মহিলা ওগুলোরে কিলা হেফাজত করিয়া রাখা হয়েছে, এরারে কিলা খাদ্য দেওয়া হয়েছে। তারা তো বেহাল অবস্থার মাঝে প্রবল শত্রুর মোকাবিলার তারা এমত অবস্থায় এই বন্দী হলোর সঙ্গে কীরকম উত্তম ব্যবহার করছে আপনারা দেখুন নানি, খবর টবর যারা জানেন, অতি উত্তম ব্যবহার করছে। এই উত্তম ব্যবহারে ইসলামের মর্যাদা কাফির হলোর সামনে প্রকাশ পাইছে। সুবহানাল্লাহ। অত বিপদের মধ্যে থাকা সত্ত্বেও 65,000 অথবা 66,000 মানুষ পাবলিক মারার বাদেও তার কাছে বন্দী যারা আছিল এরার সঙ্গে উত্তম ব্যবহার হচ্ছে, মানবিক ব্যবহার হচ্ছে। সুবহানাল্লাহ। অন্যদিকে ইহুদির জেলখানা থাকি যে সমস্ত মুসলমান বাইরে আইছেন, ইয়া আল্লাহ, এরার অবস্থা দেখছেন তো, কি পরিমাণ নির্যাতন এরা উপরে করছে। তাহলে এই দিক দিয়া কইতাম হইব যে মুসলমান যদিও প্রযুক্তির দিক দিয়া, হাতিয়ারের দিক দিয়া, অনেক দিক দিয়া পিছাই গেছে, মানবতার দিক দিয়ে এখনো দুনিয়ার মাঝে অন্যতম জাতি হইল মুসলমান। কারণ এই দুইও ইহুদি হলে যে বন্দী করিয়া নিছিল এরার উপর নির্যাতন, আর হামাসে বন্দী করিয়া যে ইহুদি নিছিল এরার সঙ্গে উত্তম ব্যবহার, এই দুইটা দুনিয়াতে দৃষ্টান্ত রাখছে যে না, বাদ হইলেও মুসলমান এখন পর্যন্ত এর মাঝে মানবতা আছে, মমত্ববোধ আছে, মানবতা আছে। আর এটাই তো খারাপ ব্যবহার করবো, এটা তো ইহুদি যে এরা তারা নবীর লোকেও লাগালাগি করছে, নবীর লোকেও লাগালাগি করছে। নবী এখন তা হওয়ার বাদে এটা যে সালনানি যে ওলা সান্নইয়া চাইছে যে কোনটা হলাইতো আর কোনটা রাখত। ইটার প্রমাণ কোরআন শরীফে বহুত আয়াতর মাঝে আছে যে তারা নবীর সঙ্গে কীরকম ব্যবহার করছে। যেহেতু প্রসঙ্গ আইল তো একটা ঘটনা আপনারা সামনে কোরআন শরীফে আছে, মুসা আলাইহিস সালামে তান কৌমরে কইলা, ইহুদি হল, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। বলনানি আয়াত হাবিত আল্লাহ কইন কোরআন শরীফ কইতরা যে মুসা আলাইহিস সালামে তান কওমরে কইলা
হে কওম, তোমরা আরদে মুকদ্দাসাত প্রবেশ করো, পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো। এই পবিত্র ভূমি হইতে বাইতুল মুকদ্দাস এবং তার আশপাশ। আর হইলে তোমরা পিছে উঠিও না, বাগিয়ে যাইও না। বাগও যদি তাহলে ক্ষতিগ্রস্ত হইবে। এই ইহুদি হলে তারা নবীরে জবাব দেয়, قالوا يا موسى إنا فيها قوما جبارين। ও মুসা, ঈশ্বরের মাঝে জব্বার কৌম আছেন, অতি শক্তিশালী কৌম আছেন। وإنا لن ندخلها حتى يخرجوا منها। আমরা কখনো ঈশ্বর হামাইতাম না যদি এটা না বারণ। এই জবরদস্ত কম যদি বারণ তে আমরা ওগুন বাড়িয়ে যায় নিজে দিতে আমরা হামাইন। গেছে লড়াই করতে, শত্রু ইটা বড় প্রবল, ইটা থাকা অবস্থায় আমরা সর হামাইতাম পারতাম না। ওগুন বাড়িয়ে যায় নিতে হামাই। তারা নেওয়া হয়েছে গীতার লাগি, লড়াই লাগি নেওয়া হয়েছিল না, ওটা বার হইলে হামাই। শেষ পর্যন্ত কিতা কইল, قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها। কয় মুসা, কখনো আমরা ঈশ্বর হামাইতাম না। فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। আপনি আর আপনার আল্লাহ দুজনে গিয়ে লড়াই করো কুয়া। ইন্না হাহুনা কাঈদুন, আমরা অন্য বই থাকলাম। নাউজুবিল্লাহ মিন যালিক। কত বেতমিজ এটা, এখন করে বেতমিজ না এটা। ও তারা নবীর লোকের ব্যবহার দরকার কিরকম কয়, আমরা কখনো ঈশ্বর হামাইতাম না। যখন আপনি আর আপনার আল্লাহ দুজনে গিয়ে এখানে অবিকল তর্জমা বললা, ফাজহাব আনতা ও রব্বুকা, আপনি যখন আর আপনার আল্লাহরে নৌকা দুজনে গিয়া লড়াই করুকা, ফাকাতিলা দুজনে গিয়া লড়াই করুকা। ইন্না হাহুনা কাঈদুন, আমরা অন্য বই থাকলাম। নাউজুবিল্লাহ। দেখরানি কিরকম নাফরমান। অন্যদিকে মুসলমানের ব্যবহার দেখো, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদরের লড়াইয়ের সময় আনসার হলরে জিগাইছিলা, তার মতামত লইছিলা। এর কারণ আছিল, আনসার হলে তো একবার দুইবার তিনবার গিয়া মক্কা শরীফ আকাবার বয়ত হয়েছিল নানি, মুসলমান হয়েছিল। ও সময় সন্ধি হয়েছিল কথা যে আল্লাহর নবী মদিনা শরীফ শহরও থাকা অবস্থায় আনসার হলে তার হেফাজত হল। কিন্তু এই যুদ্ধ তো বাজি যার দূরই, এর লাগি আল্লাহর নবী আনসার হলের মতামত জিগাইছিল। তো আনসারিয়া সর্দারে উঠিয়া হন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই আপনার আগে, আপনার পিছে, আপনার ডাইনে, আপনার বাবুয়ে আমরা জানডে কুরবান করতাম, মরতাম। হন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমরা কাছ থেকে মাল নিবা, লড়াই হইলে খরচ আছে না, চান্দা আছে। যে মাল আপনি আমরা কাছ থেকে নিবা, এই মাল তাকিয়া যে মাল আমরা কাছে রইব, এই মাল তাকিয়া আপনি যে মাল গ্রহণ করবা, ও মাল আমরা কাছে বেশি প্রিয় হইব। সুবহানাল্লাহ। বুঝছেন না কথাটা? আমরা কাছ থেকে যে চান্দা, যে মাল আপনি লড়াই লাগি নিবা, যতটুকু নিবা ওটার উপরে আমরা বেশি খুশি থাকবো। এই মাল থেকে যেটা আপনি নিতা নাই রইব, থাকা মাল থেকে নেওয়া মালের উপরে আমরা খুশি। এই মায়ের মানে হইল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যত মাল আপনি নিবা আমরা আরো বেশি খুশি এই মুখে। সুবহানাল্লাহ। আনসারী সর্দার এখন, ইয়া রাসূলুল্লাহ,
যদি আপনি হুকুম করেন তাহলে আমরা সমুদ্র ডুবি যাইতে তৈয়ার আছি। এক আনসারি সর্দারে উঠিয়া হন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসার কওম নাই যারা তারা নবীরে হইছিল ফাযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমরা মুসার কওম নাই যেটা তারা নবীরে হইছিলা যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে লড়াই করুক, আমরা বই থাকলাম, আমরা এই জাত নয়। হোক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ আমরা নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, যেগুলা নাজিল হয়েছে এখনও আছে, কিয়ামত পর্যন্ত তা হব। সুবহানাল্লাহ। এবং এই কোরআন শরীফ হইল আল্লাহর নবীর মুজিজা। আর এই মুজিজা অন্য মুজিজার সঙ্গে তুলনা করলে দেখা যায় অন্য সমস্ত নবীগুলোর মুজিজা থেকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা যে কোরআন শরীফ, এটা সব মুজিজা থেকে বাড়িয়া মুজিজা। হোক সুবহানাল্লাহ। মুজিজা হইল নবীর কাছে গিয়া যে অলৌকিক বিষয় প্রকাশ পায়, ওটার নাম হইল মুজিজা। ওলিগুলোর কাছে গিয়ে যে অলৌকিক বিষয় প্রকাশ পায়, এটার নাম হইল কারামত। কারামত সত্য, যদিও এগুলো কারামত কিতাব হন, কারামত সত্য, কারামত কোরআন শরীফ আছে। হোক সুবহানাল্লাহ। কারামত তুকাই হয় না, কোরআন শরীফও কারামত আছে, হ্যাঁ, হাদিস শরীফও আছে। 80 মস্করা হরেন না নিয়াতায় যে শাহজালাল সাহর এক মুরিদর আজানে গোলগোবিন্দর 7 তলা বিল্ডিং ভাঙ্গিয়া পড়ল। এটা লইয়া 80 মস্করার বিষয় না, এটা সত্য, এটা সত্য, এটা দলিল আছে, বরহক কথা। এটা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মুসল্লা দিয়া নদী বাড়িয়া গেছিলাম, হ্যাঁ, এটা সত্য। এটা হইল কারামত। কারামত দেখো, বুখারী শরীফের হাদিস, উসাইদ ইবনে হুদায়র আর আব্বাদ ইবনে বিশর, দুজন সাহাবী আল্লাহর নবীর কাছে রাত্রে গেছেন, রাইতে গেছে গভীর, আর বুখারী শরীফও আছে, আর খুব আন্দার রাত। তো এর বাদে তো আল্লাহর নবীর লোকে সাক্ষাৎ করিয়া তিনি বাড়ি গেছেন, যাইতে গিয়ে বাড়ির গুড় অন্ধকার, আর দুজনের হাত ওফি আইদিহি মা উসাইয়া, হাদিস শরীফও আছে। দুজনের হাত বাট্টি বাট্টি 2 লাঠি। উসাইয়া হইল বাট্টি লাঠি তসগীর, আর আসা হইল হুরা লাঠি। দুজনের হাত বাট্টি বাট্টি 2 লাঠি। আন্দাই রাত বার হয়েছিল, তখন একজনের লাঠিয়ে, লাইটে নাই, লাঠিয়ে আলো দেওয়া আরম্ভ করছে। হোক তো দুজন ও আলো দিয়া গেছিল। এক জায়গা গিয়ে দুজনের বাড়ির ফত হয়ে গেছে 2 ভাই। একজনের লাঠির তো আলো আছে, এখন দ্বিতীয়জনের লাঠিও আলো দেওয়া আরম্ভ করছে। হোক সুবহানাল্লাহ। ও দুজন যার বাড়িতে লাগে। হোক সুবহানাল্লাহ। বুখারী শরীফও আছে। তা কারামত নয়? হ্যাঁ, কারামত। وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا। আল্লাহ ঈসা আলাইহিস সালামের মারে মরিয়ম যখন, ও মরিয়ম, তুমি খাজুর গাছের কাণ্ড ধরিয়া তোমার দিকে নাড়া দেও, তোমার উপরে ফাঁকনা তাজা খাজুর হড়ব। সব তফসির আছে। খাজুর গাছ এগু আছিল হুকনা। মরিয়মে যাই মাত্র এটার মাঝে হাত লাগাইছেন, সঙ্গে সঙ্গে জিন্দা হইয়া ফল ধরিয়া ফাঁকিয়া তান উপরে পড়ছে। হোক সুবহানাল্লাহ। এটা মরিয়মর কারামত।
সুলাইমান আলাইহিস সালামে কইছিলা কোরআন শরীফ আয়াত পড়ি আনলাম বই যাব করি কোরআন শরীফও আছে। সুলাইমান আলাইহিস সালামে কইছিলা যে ও মহিলা আমার অনুগত ইয়া আওয়ার আগে সে ফরমায় ও বেটির তখ্তা নিয়ে আমার সামনে হাজির করতে। এই মহিলা তো সারা তফসিরও আছে। এই মহিলার নাম আছিল বিলকিস, হ্যাঁ, এমনের রানী। তার এই তখ্ত কুনানো বলে এমনের রাজধানী সাবা, বহু দূর। আর সুলাইমান আলাইহিস সালাম এলো বাইতুল মুকদ্দাস, বহু দূর। কোন খেয়ে ফারবায় قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। জিন্নাতের দেব একজন আসলা, জিন্নাত আসলা নাই নবী জোর তাবে সুলাইমান আলাইহিস সালাম। এই নটি এখন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম এখন যে আপনি বোয়ার থাকি উঠবার আগে আমি আনি এত তাজিল করি দিলাইমু। এর বাদে আয়াত আছে قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। আরোজন মানুষের কথা আল্লাহ কোন যে এর মাঝে আল্লাহর কালাম ওর আল্লাহর কিতাবর ইলিম আসিলেন, নামও আল্লাহ হয়েছেন না। তফসিরও আছে নাম আছিল আসিফ ইবনে বুরখিয়া, এনে কলি আছে। এই নটি এখন আনা আত কোরআন শরীফ আল্লাহ কইছেন আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। ওই নামনে চকুর ফলক মারার আগে আমি আনিয়া তো তাজির করে দিলাইমু। এখন অতখান কইয়া যদি দম লইলে এতিয়া আপনি কইবা যে তখ আইল নি না না। একজনে কইলা বোয়ার থাকি উঠবার আগে আইন দিলেইবা, আর কইলা চকুর ফলকর মারবার আগে আইন দিলেইবা। আইসে নি বলে কোরআন শরীফও আছে আইসে, হোকা সুবহানাল্লাহ। فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। সুলাইমান আলাইহিস সালামের যখন তখ্ত হাজির, হোকা সুবহানাল্লাহ, কইনিতা আল্লাহর ফজল, হোকা সুবহানাল্লাহ। ই যে এই মাটির তলে দিয়ে আনলিছেন হাজির করিচ্ছে না নি, ই যে চকুর ফলকর লগে যে এমন তাকিয়া বাইতুল মুকদ্দাস অত দূর হত তখতিকান যে আনি হাজির হয়ে দিলাম, এটা কিতা কারামত না? হ্যাঁ, কোরআন শরীফ আছে। একটা দুরুল্লাহ মানুষ আছে গিয়া অলি এগুলোর মজারও গিয়া শ্রদ্ধা করে। হ্যাঁ, এর বুঝা দরকার। শ্রদ্ধা তো করছে এর লাগি যে অলির রু কুশ হইত বলে না, অলির রু কুশ হইত না। কারণ হইল এই অলির রুহে দেখব যে গিয়া আমার শ্রদ্ধা করে আসা না। অথচ আমি দুনিয়ার থাকতে সময় তারারে শিখাই আইছি যে আল্লাহ ছাড়া করে শ্রদ্ধা করতে পারে না, শিখাইছি না। আইজ আমার এই বেইজ্জত করলো, তখন অলির রু বেজার হইব, বদুয়া লাগবো। এর লাগি বেদাতি খাম যেটা মানুষের মজারা করেন, এটা বড় লাঞ্ছিত বঞ্চিত বেইজ্জত বেহুর মতন। যাক, আমার কথা আটাইলেই তো কোরআন শরীফ কোন কথা থেকে আইসলাম যে মুসলমানটি আল্লাহ এই দুর্বলতার সময়েও কিছু সম্পদ মুসলমানের কাছে আছে, কোরআন আছে, ঠিক না? এবং এই কোরআন খালি হাফিজ সাহেবগুলোর কাছে নাই। যেহেতু নমাজের মাঝে কোরআন শরীফের কিছু পড়া, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন আল্লাহ কইছেন। নমাজের মাঝে কোরআনের কিছু অংশ পড়া আল্লাহ ফরজ করে দিছেন নিয়ে না। সুতরাং দুনিয়ার যত মুমিন মুসলমান আছেন সমস্ত মানুষে কোরআন শরীফ জানে, সুবহানাল্লাহ।
বলে না আমি তো আলিফে জানি না, পড়তাম পারি না। বলে পড়তে পারো না? আলাম তারা জানো, কলু আল্লাহ জানো, তাব্বাতিয়াদা জানো, নামাজও ফরজ না নি? যে না জানা তো না, কেউ সবই কোরআন শরীফ জানে। অথচ আপনি ইহুদ নাসারা বা অন্যান্য ধর্মীয় মানুষের জিগাইলে তার ধর্মগ্রন্থ সম্বন্ধে কইতে পারে না। কেউ কইব ঠাকুরে জানইন, কেউ কইব ফাদরিয়ে জানইন, আসানি না? তার ধর্মগুরু ছাড়া। কিন্তু মুসলমানে জানেন তো কথা ছিল যে কোরআন শরীফর হেফাজত করবার স্বয়ং পরবর্তীকার আলমে গ্রহণ করছেন। গতিকে কোরআন শরীফ কারোর দ্বারা বিগড়ানি সম্ভব নয়। এবং কোরআন শরীফ একমাত্র আসমানি কিতাব, যে কিতাবর হাফিজ অগণিত অসংখ্য দুনিয়াতে আছেন। অন্য আসমানি কিতাবর তওরাত, জবুর, ইনজিল এই সমস্ত কিতাবর কোনো হাফিজ নাই। হোক সুবহানাল্লাহ। আর কোরআন শরীফর পড়ার যে সওয়াব ফজিলত, বহু হাদিস। আল্লাহ নবী ফরমান মান কারা হরফা মিনাল কিতাব ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু আশরু আমসালি। যে কোরআনের একটা হরফ পড়িল তার একটা নেকি হইল, আর এই নেকি 10 গুণ। হোক সুবহানাল্লাহ। ওটা এক হরফ পড়িল 10 নেকি, এক হরফ পড়িল 10 নেকি হইল। হাদিস শরীফ আছে যে আল্লাহ নবী ফরমান আমি কই না আলিফ লাম মিম হরফুন, বাল আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। আলিফে হক্কর, লামে হক্কর, মিমে হক্কর। এর মানে হইল যে আলিফ লাম মিম পড়িল 30টা নেকি তার নামায় আমল হল। ও নকিও জায়গাত শেষ নাই, কোন সময়ের কারণে নেকি বাড়ে। রমজান শরীফে ইবাদত করলে সওয়াব বাড়ে, আচ্ছা নাই? তো রমজান শরীফে তিলাওয়াত করলে আল্লাহ সওয়াব বেশি দিবা। খুলশিতর কারণে সওয়াব বেশি হয়, আচ্ছা না? জাগার কারণে সওয়াব বাড়ে। মসজিদে হারামও 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাতের সওয়াব হয় জাগার কারণে। বুঝছেন না কথা? যাই হোক, কোরআন শরীফ যে পড়াইতরা বাচ্চা নিতে সওয়াব পাইতরা, পড়াইতরা হুজুর বলে সওয়াব পাইতরা। একটা নিয়ম হিকেরা হোক, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি আদাল্লু আলাল শাররি কাফাইলিহি। বালা খামর সহযোগিতা করলে, বালা খাম কর্নেওয়ালা জেলা সওয়াব পাইব, সহযোগী যাইন, সাহায্য করছেন, এনওয়ালা সওয়াব পাইবা। হোক তাইলে আমরা হাফিজি ছাত্র আপনার বাড়ি জাগির দেওয়ার কারণে আপনার বাড়ি খাইয়া পড়ে, সে তো পড়ার সহযোগিতা করছেন আপনি, আচ্ছা না? মাদ্রাসা বানাইবার লাগিয়া চান্দা দিয়েছেন, গরু ফাঁকা বানাই লইছে, ভাবিচাউর বেতন দেওয়া হয়েছে, যাবতীয় কামর লাগিয়ে আপনি সাহায্য সহযোগিতা করছেন, হ্যাঁ? সওয়াবও শরীকেইবা। আর এটা তৈয়া গেলে সদকায়ে জারিয়া। হোক সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া। আল্লাহ আপনারা আমার তৌফিক দেব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।